যেমন আমরা বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন দেখি, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ঠিক তার জীবন রসে বসে তেমনি। ইনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো দেশই হালকা করে নেওয়ার সুযোগ নেই। আর এই উত্তর কোরিয়া যদি কারোর বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে তার বাড়ির গার্জেন না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে নিযুক্ত করতে হবে। আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না, আর মৃত মানুষের পরিবারের কোনো সদস্য শোক পালন করে না। আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সঙ্গে শাস্তি স্বরূপ খারাপ কিছু করা হবে। আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এবার কথা বলা যাক উত্তর কোরিয়ার বাদশাহ কিম জন উনের বিলাসবহুল জীবনযাপন নিয়ে। আমি প্রথমেই বলেছি, যেমন আমরা বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন দেখি, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ঠিক তার জীবন রসে বসে তেমনি। কিমের জীবনযাপন নিয়ে মিশরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি কোম্পানি দ্য ইয়ারটস সেন্টারে বানানো একটি সিগারেট কিনতে তিনি ব্যয় করেন $40 এবং তিনি প্রচুর মদ পান করেন এবং তার অভিজাত নিকটজনদের জন্য শুধু মদ আমদানি করতে হয় বছরে $30 মিলিয়ন বেশি ব্যয় করেন। আর এই খরচ বহন করে জনগণের কোষাগার থেকে। এনএসির মতো দামি ব্র্যান্ডের উইস্কি ছাড়া তার চলেই না। আরও শুনলে অবাক হবেন, তার প্রতি রাতে প্রতি বোতলের উইস্কির দাম $2000 বেশি। যে অর্থ দিয়ে তিনি তার দেশকে উন্নত করতে পারতেন সেই সমস্ত অর্থ ব্যয় হচ্ছে তার নিজের বিলাসবহুল জীবনে। পশ্চিমা গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে অনেক বিলাসবহুল গোপন ডেরা তৈরি করেছেন। কিমে রঙিন দুনিয়া চালু হয়, প্রথম সুন্দরীদের দেখে তাদের নির্বাচন করা হয়। আর এই মেয়েদের কাজ হলো খাওয়ানো ও তার মালিশ করা। এমনকি যারা এতে আপত্তি জানাতো তাদের আর খুঁজে পাওয়া যেত না। সেই সঙ্গে অনেক ধরনের নাচ গান এবং সবকিছু উৎসর্গ করে এই শাসককে সন্তুষ্ট করতে হতো। এমনকি তাদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। আর পরীক্ষার সময় একটি ছোট দাগ ধরা পড়লেও তাকে অযোগ্য বলে ঘোষণা করা হতো। কিমে রয়েছে মার্শাল আর্টে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার দেহরক্ষী যারা তার গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গ দেয়। এখানে মজার ব্যাপার হলো এই সমস্ত দেহরক্ষীর উচ্চতা এই কিমের উচ্চতার চেয়েও বেশি হতে পারে না। তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চির মধ্যে। উত্তর কোরিয়ার এই নায়ক কিম কখন কোথায় যে থাকে কেউ জানে না। জানবে বা কি করে বলুন তো? একটা দুটো নয়, কিমে রয়েছে 17টি প্রাসাদ। ঘুরে ফিরিয়ে নিজের ইচ্ছা মতো এক দিন এক প্রাসাদে রাত কাটান। এমনকি এই বাদশার নিজের একটি দ্বীপ রয়েছে, আর সেখানে সবার প্রবেশের অনুমতিও নেই। সিনেমার খুব ভক্ত কিম জং উন, তার কাছে কমপক্ষে 2000 সিনেমার ভিডিও কালেকশন রয়েছে। আর তার প্রিয় 2 সিনেমা হচ্ছে র্যাম্বো ও গডজিলা। কিম জং উনের সিনেমা এমনই অনুরাগী যে তার নিজের বাড়িতে 1000 আসনের আস্ত একটি সিনেমা হল বানিয়ে ফেলেছে। গাড়ির প্রতি প্রচণ্ড শখিন। কিমের গ্যারেজে 100টিরও বেশি গাড়ি রয়েছে। সব ধরনের ছোট বড় সব রকমের গাড়ি রয়েছে এই উত্তর কোরিয়ার শাসকের। তবে কিমের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। কিম তার নিজের জন্য একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান গঠন করেছেন যেখানে প্রত্যেক দিন 130 জন করে ডাক্তার তার দেখভাল করে। দামি দামি ঘড়ির কালেকশন রয়েছে এই উত্তর কোরিয়ার নায়কের। সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পিছনে খরচা করেছে $82 লক্ষ বেশি। খাওয়া দাওয়া ব্যাপারে তার রয়েছে ব্যাপক বাছাবাছি। এমনকি তার খাবার দাবার আসে এক দেশ থেকে। এটা আমরা প্রত্যেকেই জানি, নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে সকলেই ভয় পায়, সেটা তাদের দেশের জনগণ হোক বা বাইরের কোনো দেশের প্রেসিডেন্ট। আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার উপরে টিকিট কেটে দেওয়া হয়। ভুল ছোট হোক বা বড়, কিম জং সবার সঙ্গে একই রকম আচরণ করে। আপনি এটা শুনলে একটু অবাক হবেন যে লাগাতার 3 পুরুষ ধরে কিম জং উনের পরিবার ক্ষমতায় আছে। কিম জং উনের আগে তার বাবা কিম জং উল উত্তর কোরিয়ার বাদশা ছিল। যদিও বর্তমানে কিম জং উন নর্থ কোরিয়াকে শাসন করে, কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করে তার বাবা এখনো পর্যন্ত শাসন করছে। আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে
নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্য শাসন করবে। তাই আজও পর্যন্ত কিম জং উনের আত্মা এই গদিতে বসে আছে। নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কেবলমাত্র কিম জং উনের বাবা বা তার দাদুর ছবি দেখতে পাবেন। আর প্রত্যেকটি মানুষ ঘুম থেকে ওঠার সবার প্রথমে এই দুটি ছবির সামনে মাথা নত করে। কিম জং এর মতামত অনুসারে এই দেশের জনগণের প্রত্যেক দিন দুবেলা রুটি জুটলেই যথেষ্ট। আর এর জন্য কিম জং কিছু নিয়ম তৈরি করেছে, যার ফলে সেখানকার সরকারি বা বেসরকারি চাকরি বা মজদুরদের এমনভাবে বেতন নির্ধারণ করেছে যাতে করে তারা কোনো রকমভাবে পেট ভরাতে পারে। আপনি এটা জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার প্রত্যেকটি জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে, যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের উপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে। আর এই কারণে এগুলি কেনা বেচা একদমই অসম্ভব। কোনো সাধারণ মানুষ নিজের ইচ্ছা মতো এখান থেকে জমি কিনতে পারবে না, আর কাউকে বিক্রিও করতে পারবে না। বর্তমানে অনেক ট্রাভেল ব্লগার উঠেছে যারা বাইরের দেশগুলো থেকে এসে এখানকার ভাষা, এখানকার মানুষের জীবনযাপন এবং তাদের কালচারকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু উত্তর কোরিয়া আপনি একজন ব্লগার হিসাবে বা পর্যটক হিসাবে ভ্রমণ করতে পারবেন, কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না। শুধুমাত্র সেখানকার কিছু ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন, কিন্তু সেখানকার গ্রামের বসবাসকারী গরিব অসহায় মানুষদের জীবনের চরিত্র আপনি কোনো রকম ভাবে ক্যামেরায় বন্দি করতে পারবেন না। এর জন্য অনেক নির্দেশিকা দেওয়া হয়েছে। এমন অনেক ট্রাভেল ব্লগার আছে যারা নর্থ কোরিয়ায় ঘুরতে গিয়েছিল আর ঘুরে এসে তারা ইন্টারভিউ দেয় এবং তারা জানায় নর্থ কোরিয়ার মানুষের জীবন খুবই সামান্য, সেখানকার প্রত্যেকটা নাগরিক খুবই সাধারণ জীবনযাপন করছে। আর উত্তর কোরিয়াতে শুধুমাত্র সেখানকার রাজধানী পিয়ংইয়ংতে জাঁকজমক দেখতে পাবেন। আর এই রাজধানীতে শুধুমাত্র তারাই থাকতে পারবে যাদের কাছে মান সম্মানজনক বড় চাকরি আছে বা বড় ব্যবসায়ী। একদিকে কিম জং তার জনগণকে সব রকম সুবিধা থেকে দূরে রাখতে চায়, অন্যদিকে তার কাছের মানুষের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছে। কিম জং এমন ভেদাভেদ করার কারণ হলো সে খুব ভালো করে জানে তার দেশের জনগণ যদি ভালো করে লেখাপড়া শিখে যায় তাহলে তাদের অধিকার সম্পর্কে বুঝতে পারবে, যার ফলে একটা সময় তারা আন্দোলন শুরু করবে। তাই জন্য কিম জং গোটা নর্থ কোরিয়াকে ব্রেন ওয়াশ করার কাজ করছে। বিনোদনের জন্য উত্তর কোরিয়াতে প্রত্যেকটি ঘরে টিভি পেয়ে যাবেন, কিন্তু এই টিভিতে শুধুমাত্র 3টি নিউজ চ্যানেল রয়েছে। আর সেখানে সারাদিন কিম জংয়ের বিষয়ে ভালো ভালো কথা বলা হয় এবং তাদের পূর্বপুরুষ সম্পর্কে সুনাম করা হয়। নর্থ কোরিয়ার শিক্ষার হার 99%। এখানে সম্পূর্ণ লেখাপড়ার খরচা সরকার দিয়ে থাকে। গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেকটি ছেলে মেয়ে সম্পূর্ণ বিনা পয়সা লেখাপড়া করে। এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে কিম জং উনের মধ্যে এই জিনিসটি খুব ভালো, সে তার জনগণকে ফ্রিতে শিক্ষা দিচ্ছে। বাস্তবে তেমনটা কিছুই না যেমনটা আপনি ভাবছেন। নর্থ কোরিয়ার বাচ্চাদের ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত কিম জং এবং তার পরিবারের সম্পর্কে পড়ানো হয় এবং কিম জং তার পরিবার কতটা ভালো এবং কতটা মহান সেই সম্পর্কে বলে তাদের ব্রেন ওয়াশ করা হয়। এছাড়াও ছোট ছোট শিশুদের এটা বোঝানো হয় যে তারা পৃথিবীর সবথেকে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে। আর উত্তর কোরিয়ার মানুষ যা সুবিধা পাচ্ছে যেটা পৃথিবীর অন্য কেউ পায় না, এই সকল জিনিসগুলি বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেন ওয়াশ করা হয়। এই জন্য উত্তর কোরিয়ার মানুষদের মনে হয় তাদের সঙ্গে যেটা হচ্ছে এটাই তাদের জীবন, এটাই তাদের জীবনের একটি অংশ, যার ফলে নর্থ কোরিয়ার মানুষদের গোলামী জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না।